বন্ধুরা, আজকে আমি আমার ছতলা ছাদের উপর বাগান থেকে আমি কি কি সবজি তুললাম সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ মাশরুম, আর মাশরুমের কথা তো কি বলবো। মাশরুমের মধ্যে ভিটামিন মিনারেলস তো ভরপুর, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন সব কিছুই আছে, প্রোটিনে ভরপুর মাশরুম। এবার চলো টমেটো তুলে নিই। দেখো বাগান থেকে লাল লাল টমেটো, কাঁচা পাকা সব রকমেরই টমেটো আছে। কাঁচা টমেটো ভিটামিন সি সমৃদ্ধ, আর পাকা টমেটোটা আমরা রান্না করে খাই। এতে রান্না করলে লাইকোপিনের মতো একটি অ্যান্টিঅক্সিডেন্ট বের হয়, যা ক্যান্সারের প্রতিরোধক হিসাবে ব্যবহৃত হয় এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং তাপদাহ থেকে ত্বককে রক্ষা করে। আর যদি হয় নিজের বাগান থেকে, তারও তো গুণ অনেক বেড়ে যায়। চলো বন্ধুরা, আমরা বেগুন তুলে নিই। এখানে এই গাছে যা কাঁটা, এই জন্য এখানে একটা আমি কাঁচি ব্যবহার করেছি। কাঁটাতে তো আমার হাতই পুরো কেটে যাচ্ছে। আমটাই তো বেগুন, যার গুণ নেই কিছু, কথাটা সত্যি নয়, কিন্তু বেগুনেও ভিটামিন মিনারেলসে ভরপুর আছে। এতে ফ্যাট অনেক কম আছে, ডায়াবেটিসের জন্যও অনেক ভালো। এখানে ওয়েটও নিয়ন্ত্রণ করে বেগুন। দুনিয়াতে যে কত ধরনের বেগুন আছে তার কল্পনা করা যায় না। নিজে চোখে আমি দেখেছি বেগুনের হাজারো ভ্যারাইটি আছে। এই যে দেখতে পাচ্ছ একটা গাছে কি পরিমাণ হয়ে আছে বেগুন। এটা একটু লম্বাটে, এতে অতটা কাঁটা নেই, কিন্তু এই বেগুন কিন্তু বেগুনির জন্যও ভালো। আর গাছে এত হয়েছে দেখে আমার মনটাও খুশিতে পুরো ভরে গেছে। যে ছাদের উপরে এত বেগুন হয়েছে, আর এটা তো নিজের জন্য এত খেতে পারবো না, এটাও তো কাউকে গিফট করব। আমার মনে হয় কারো যদি ছোট্ট একটু জায়গা থাকে টব রাখার মতো, ও দুটো চারটে বেগুন গাছ লাগালে নিজের ঘরের প্রয়োজনে কিন্তু সবজিটা আমরা পূরণ করতে পারবো। এটা সহজে হয়, একটু ট্রিটমেন্ট করতে হয় প্রথমের দিকে, কিন্তু গাছটা বড় হয়ে গেলে সেরকম সমস্যা হয় না। তবে কীটনাশক তো মাঝে মাঝে নিম তেল হলেও ব্যবহার করে রাখতে হবে। এই গাছে কিন্তু পোকা অনেক আসে। আমরা যেটা বাড়িতে খাবো সেটা তো অর্গানিকই খাবো, সেই জন্য সবাইকে সাজেস্ট করবো যে নিম তেল বা মাটিতে হলুদ গুঁড়ো জল মেশালে ভালো। এতে ফাঙ্গাস লাগবে না মাটিতে, আর উপরে তো পোকামাকড়ের জন্য নিম তেলই ব্যবহার করবে। গাছের খাওয়ারের জন্য তো খোল পচা দিলে অনেক ভালো, বেগুন গাছ খুব পছন্দ করে। বেগুনে তো খাঁচাটা ভরেই যাচ্ছে। পালং শাক, এটা একটা শীতকালীন সবজি। এটা খেতেও যেমন ভালো লাগে, তেমন এর পুষ্টিগুণ সমৃদ্ধ হয়। পালং শাকের গুণাবলী অনেক। এতে ভিটামিন সি, এ পূরণ করে এবং এতে রক্তচাপ নিয়ন্ত্রণ করে, খিদা কমায়, খিদা কমিয়ে ওয়েট নিয়ন্ত্রণে রাখে। পাতা তরকারিতে স্বাদবর্ধক এবং এটি সালাতের সঙ্গেও খাওয়া যায়। এটা শীতকালে অনেক বেশি পাওয়া যায়। স্মেলটাও শীতকালে আমার কাছে বেশি ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছ কালারটাও অনেক সুন্দর। ধনে পাতা গাছটা আমি উকড়ে নেব, কেননা এখানে আমি নতুন করে আবার বীজ ফেলবো, সেই জন্য। এবারে দেখো লঙ্কা,
লঙ্কা গাছে লঙ্কা কিভাবে ভরে আছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এত পরিমাণ লঙ্কা হয়েছে কি বলবো, দেখে মনটাও খুশি হয়ে যায়। এটা রান্নার জন্য কিছুটা পরিমাণ উঠিয়ে নিচ্ছি। এই যে এমনি কাঁচাও খাওয়া যাবে, রান্নাতেও দিয়ে রান্না করার জন্য নিচ্ছি। কাঁচা পাকা দুটো নিয়েছি, দু ধরনেরই নিয়েছি। এখানে এই যে ক্যাপসিকাম নিয়ে নিচ্ছে। এই গ্রিন ক্যাপসিকাম, এটা হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণ করে। যে আজকে চিলি মাশরুম রান্নার জন্য ক্যাপসিকাম আমার লাগবে, সেই জন্য ক্যাপসিকামটাও নিয়ে নিচ্ছি। একে সুপার ফুডও বলা হয়। উচ্ছা মানে একটা সবজি, এটা হচ্ছে তেতো, কিন্তু এটা অনেক উপকারিতা আছে। এটা ডায়াবেটিসও নিয়ন্ত্রণ করবে, ওয়েট নিয়ন্ত্রণ করবে। আর জুকনি যেটা কোয়াশ বলে, এটা বাচ্চাদের অস্থি মজ্জা, তার জন্য এটা হচ্ছে সুপার ফুড। এর উৎস কিন্তু ইউএসএ বেশি, এখানে জুকিনিও বলা হয়। এই যে এর কিন্তু অনেক ধরনের কালার হয়। আমার আগে ছিল, এই যে প্লেট ভরে গেছে সবজিতে, দেখো। এবারে কিছু পেঁয়াজ পাতা তুলে নেব সালাদের জন্য। পুদিনাও দিয়ে নেব চাটনির জন্য। ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক শেয়ার করবে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।